আমাদের বকুল তলায় ফুল ফুটেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। এই আজকে আমাদের ডিনার। তাহলে আমরা খাওয়া দাওয়া করি। এটা এরকম ফ্যাকাসে ফ্যাকাসে কেমন লাগছে প্রগতি? হ্যাঁ, কি হয়েছে এটা? পেট খারাপই মনে হচ্ছে। এটাও খেতে হবে গো বাবা রে। বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া করি, বাকি কথা কালকে হবে। আমার গুড নাইট। The next morning. সকালবেলা আমার টিউশন ছিল, তারপরে আমি একটু বিশাল মেগামার্টে এসেছি কয়েকটা জিনিস কিনতে। আমি ওই রান্নার যে পেজটা খুলেছি ইনস্টাতে, ওখানে রান্নার জন্য মানে বাসনপত্র প্রচুরই আছে বাড়িতে, কিন্তু একটু সুন্দর ভাবে প্রেজেন্টেশন করার জন্য আমি কয়েকটা জিনিস কিনতে এসেছি আর কি। তো এই যে এগুলো নিলাম, আর এখানে এগুলো দেখছি যদি পছন্দ হয় একটা নেব। নর্মালি যখন রান্না করি বাড়িতে কি হয়, আদা রসুনের পেস্ট দেওয়ার জন্য অত বাটি ফাটি আমি ইউজ করি না, ওই মিক্সিং জার থেকে নিয়েই দিয়ে দিই। কিন্তু এই ছোট ছোট দুটো কিউট বাটি এগুলো নিলাম। এগুলোতে আমি মানে কোনো মশলার পেস্ট রেখে ওগুলো আমি ভিডিওতে দেখাবো, দিচ্ছি আর কি কত কিছু করতে হয় ভিডিওর জন্য। চলে এলাম বাড়ি, আর কয়েকটা জিনিস যে কিনেছি ওগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে বানাবো লাউ চিংড়ি, ভালো চিংড়িও পেয়েছিলাম, চিংড়ি এনেছি। আর এই যে জিনিসগুলো, এই দুটো হচ্ছে প্লেট, মানে প্লেট ঠিক না, মানে ট্রে আর কি, ওই স্ন্যাক্স এইসব সার্ভ করার জন্য। আর এটা হচ্ছে প্লেট একটা সুন্দর হোয়াইট একেবারে। আর এই দুটো হচ্ছে সস বা কোনো মশলা এসব দেওয়া যেতে পারে আর কি। তো এগুলোই নিয়ে এসেছি আপাতত। এবার ওই পেজটাকে আমি একটু ভালো করে চালানোর চেষ্টা করছি। মানে আমার কিছুই সেভাবে ক্রেডিট নেই, আমি শুধু রান্নাগুলো করি, বাকি সব কিছু অনুরাগেরই ওপর, অনুরাগই আমাকে এডিট করে দেয় আর কি। রান্না শুরু করে দিলাম। আজকে তো লাউ চিংড়ি বানাচ্ছি, আর বেশি কিছু বানানো সম্ভবও না, যা গরম পড়েছে। আর অনুরাগও দেখি একটু বেশি তরকারি হলেও ওর মানে অপছন্দ আর কি, মানে ও ভাতটা খেতে পছন্দ করে, ওই একটা তরকারি দিয়েই ওর হয়ে যায় আর কি। আর আমারও অত কিছু বানাতে এখন ইচ্ছেও করছে না। সকালে দুখানা টিউশন, রোজই এখন সকালে টিউশন বিকেলে টিউশন, আমি মানে পুরো এত চাপ চলছে আসলে। বাড়ি গেলে এত মানে টিউশনগুলো মিস হয়ে গেলে ওগুলো অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হয়। আর তাছাড়া সবার এখন গরমের ছুটি পড়েছে, তো তার জন্য ওরাও বাচ্চাগুলো কোথাও ঘুরতে ঘুরতে যাচ্ছে, ওদেরও যা পড়ার চাপ থাকে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই অ্যাডজাস্ট করতে হচ্ছে। তো টিউশনগুলো তার জন্য এত চাপ চলছে। তো তার মধ্যে কয়েকদিন ধরে বৃষ্টিও হচ্ছে না, এত গরম পড়েছে বাপরে। তো আজকে লাউ চিংড়ি বানাচ্ছি, ডাল, আর কালকে মাছের ডিমের বড়া আছে, তো এগুলো দিয়ে আমরা আজকে লাঞ্চটা করবো আর। চলে এসেছি অফিস থেকে, এদিকে প্রগতি চা নিয়ে আসছে, আস্তে আস্তে আসছে, যেন পড়ে না যায়। কি সাবধানে আসছে রে বাবা, দেখে দেখে আসছে। আবার মাথা ব্যথা ঠিক হলো, চা খেলে ঠিক হয়ে যাবে। এই যে নতুন ট্রেটাতে নিয়েছে, এটা আজকেও বিশাল মেগামার্ট থেকে কিনেছে। মাত্র চান করলাম, বাপরে চান করেও শান্তি নেই, পুরো ঘেমে যাচ্ছি বসে বসে। ফ্যান চলছে, কিছুক্ষণ পরে এসিটা চালাবো। এখন বাজে হচ্ছে গিয়ে 9:50। আমি রাত্রি 10টার সময় ডাইরেক্ট এত এসি চালিয়ে দিই, তারপরে আর কি রাতে উঠে একবার অফ করি। খুবই খারাপ অবস্থা গরমে, যা গরম পড়েছে কিছুদিন ধরে, বাপরে কি আর বলবো। মনে হচ্ছে সারাক্ষণ খালি জলই খাই জলই খাই। আর এখানে বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর প্রগতিদের বাড়ি ওখানে তো গরমটা আরও বাজে, মানে পুরো জ্বালা করে স্কিন টিন। এখানকার গরমটা তাও নেওয়া যায়, শান্তিনিকেতনের গরমটা বেয়ারেবল, অন্যখানের গরম থেকে অনেক সুদিং। হ্যাঁ, প্রচণ্ড হিট হয়, হিউমিড হয়, কিন্তু মানে ডিসকমফর্ট কিন্তু সেরকম হয় না। তো যাই হোক, আজকে দেখি প্রগতি কী বানাচ্ছে ডিনারে। আশা করছি কিছু একটা ম্যাগি আইটেম বা চাউমিন আইটেম বানাচ্ছে। দেখি কি বানাচ্ছে, বানিয়ে ফেলেছে বোধহয়, বানাচ্ছে। ও প্লেটিং করছে, ঠিক সময় এসেছি আমি, একদম ঠিক সময় চলে এসেছি। প্লেটিং করছে, এই যে ডিম, আর এদিকে আছে এটা র্যামেন বললেই চলে, কাইন্ড অফ আর কি। এটা ওই চিংসের না, প্রথমবার ট্রাই করবো, এটা আমি খাইনি কখনো। চলো ঠিক আছে। অনেক গরমে প্রগতি কষ্ট করে এটা বানাচ্ছে, পুরো ঘেমে গেছে একদম। ইস, কিন্তু জল আর কি আছে এটা আবার, আচ্ছাই তো কি জানি বলে। বেশ ঠিক আছে, তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। খাওয়া দাওয়া করি, আর যদি কেউ ঘি বা আচার নেন আমাকে প্লিজ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, ওই নাম্বারটা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। চলুন, দেখো বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। ভাবলাম একবার লাস্ট প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই আপনাদেরকে। এইটা হচ্ছে কি প্রেজেন্টেশন, দারুণ লাগছে। আর এবার
খাওয়াটা শুরু করি, চলুন টাটা, গুড নাইট।